হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে 5টি ফোন। এই ফোনগুলো বর্তমান মার্কেটের সবথেকে সেরা এবং এই ফোনগুলোতে আপনারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং ডিসপ্লে থেকে এবং গেমিং টেমিং করে কিন্তু ভালো একটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। সো 30,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে এই 5টি ফোনের থেকে যে কোনো একটি ফোন কিন্তু আপনার চয়েসের লিস্টে কিন্তু রাখতে পারেন। ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর 5 নাম্বার লিস্টে আমরা যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Realme 10। এই ফোনটিকে কেন রেখেছি সেটি পরে জানবো। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট। মিডিয়াটেক হেলিও G99 থাকবে এই ফোনটির প্রসেসর হিসেবে এবং এই ফোনটির রেয়ার আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। 8GB র্যাম থাকবে এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। 128GB স্টোরেজ থাকবে এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন এবং এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে 20 থেকে 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটিকে আজকের ভিডিও লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, প্রসেসর এবং এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো করতে পেরেছে। সো এই ফোনটি আজকে আমাদের ভিডিও লিস্টে রেখেছি। আরেকটি বিষয় হচ্ছে 20,000 টাকার মধ্যে বা 22,000 টাকার মধ্যে কোনো ফোন যদি বলি তাহলে এই ফোনটিকে অ্যাভয়েড করার কোনো অপশনই কিন্তু পাওয়া যায়। দেন 4 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 30। এই ফোনটি বর্তমান সময়ে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, কিন্তু আর কিছুদিন পরে থেকে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। সম্ভবত জানুয়ারির 4 তারিখে এই ফোনটি আনঅফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন আর মাত্র 2 দিন। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটি কি কি কনফিগারেশন অফার করছে এবং কত প্রাইসে এই ফোনটি আপনারা পাবেন। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট। মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর থাকবে এবং সেই সাথে 100 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের রেয়ার প্যানেলে ক্যামেরা থাকবে এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। 6GB র্যাম থাকবে এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে, সেই সাথে 33 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটি বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা 24 থেকে 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। তবে এই ফোনটি যখন অফিসিয়ালি লঞ্চ হবে তখন সম্ভবত এই ফোনটি 30,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আমি আপনাকে রিকমেন্ড করব আনঅফিসিয়াল ফোন নেন এবং অফিসিয়াল ফোন না নেওয়ার জন্য। তার কারণ হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই, এখন কোনো সমস্যা হয় না আনঅফিসিয়াল ফোন যদি আপনি নেন তাহলে। দেন 3 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে iQoo Z7 Pro। এই ফোনটি কিন্তু বর্তমানে দুর্দান্ত লেভেলের একটি ফোন বলা যায়। তার কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসর, ডিসপ্লে অনেক বেশি দুর্দান্ত লেভেলের। iQoo মূলত ভিভোর একটি সাব ব্র্যান্ড, তবে iQoo ফোন কিন্তু সবসময় ভালোই হয়ে থাকে। সো এই ফোনটির পারফরমেন্স কিন্তু একদম অ্যামেজিং হওয়া সত্ত্বেও এই ফোনটি কিন্তু একদম আন্ডাররেটেড একটি ফোন কিন্তু বলা যায়। তার কারণ হচ্ছে এই ফোনটি নিয়ে তেমন একটি আলোচনা হয়নি, এই ফোনটি নিয়ে তেমন একটি কথা বলাও হয়নি। সো এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রয়েছে প্রথমেই জেনে নেওয়া যায়। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের। মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর থাকবে এবং 64 মেগাপিক্সেল সহ 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে। সেই সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকবে। 8GB র্যাম পাবেন এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। 4600 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং 66 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এই ফোনটি রাইট নাও 27 থেকে 30,000 টাকার মধ্যে আপনার জন্য একটি বেস্ট ডিল হতে পারে। তার কারণ হচ্ছে 27,000 টাকার মধ্যে এই ফোনটির প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে ওভারঅল আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই জন্যই আজকের ভিডিওতে এই ফোনটিকে 3 নম্বরে রেখেছি। সো আপনি যদি এই ফোনটিতে ব্যাটারিতে একটু স্যাক্রিফাইস করতে পারেন তবে আপনার জন্য এই ফোনটি একটি ফাটাফাটি লেভেলের একটি ফোন হতে পারে। তবে ব্যাটারি 4600 mAh এর দেওয়া থাকলেও সেই ক্ষেত্রে এই ফোনটিতে 66 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং সিস্টেমও কিন্তু দেওয়া রয়েছে। সো এই ফোনটি আপনারা চোখ বুজে নিয়ে নিতে পারেন আনঅফিসিয়ালি 30,000 টাকার মধ্যে। এবার যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং A34। যদি 30,000 টাকার মধ্যে কোনো ফোন নিয়ে কথা বলি তাহলে স্যামসাং A34কে স্কিপ করার কোনো অপশনই কিন্তু পাওয়া যায় না। তার কারণ হচ্ছে 30,000 টাকার মধ্যে এটি স্যামসাং এর একমাত্র ফোন যে ফোনটিতে একই সাথে ডিসপ্লে এবং ক্যামেরায় আপনাকে একদম স্যাটিসফাইড করবে, ফাটাফাটি লেভেলের পারফর্ম করতে পারে। 30,000 টাকার মধ্যে আপনারা যদি কেউ ব্লগিং করতে চান কোনো ফোন দিয়ে তাহলে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট ডিল কিন্তু হতে পারে। তবে এই ফোনটির একটি ল্যাকিংসও রয়েছে, সেটি হচ্ছে এই ফোনটির এই সময়ে এসে ওয়াটার ড্রপ ডিসপ্লে, সেই সাথে এই ফোনটির বক্সে আপনারা কোনো চার্জার পাবেন না, আপনাকে একটি চার্জার মার্কেট থেকে কিন্তু কিনে নিতে হবে। এবার জানি না যাক এই ফোনটির কনফিগারেশন কি কি। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে এই ফোনটির ডিসপ্লেটি হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের।
মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 থাকবে প্রসেসর হিসাবে, 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার সহ 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। সেই সাথে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা 30,000 টাকার মধ্যে একটি ফোন নিতে চান এবং এই ফোনটি দিয়ে মোটামুটি ভালো মানের একটি ভিডিও করতে চান এবং 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে চান এবং ব্লগিং করতে চান, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল আমার মধ্যে। তারা কিন্তু এই ফোনটির দিকে একদম ছুটে যেতে পারে। 6GB র্যাম থাকবে এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং 128GB স্টোরেজ থাকবে এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে এবং এই ফোনটির বক্সে কোনো চার্জার পাবেন না, আগেই বলে নিচ্ছি। আপনাকে একটি চার্জার কিনে নিতে হবে। ফোনটি আপনারা রাইট নাও 28 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 28 থেকে 30,000 টাকার মধ্যে যদি আপনার লক্ষ্য হয় আপনি ফোনটি দিয়ে গেমিং টেমিং করবেন এবং এই ফোনটির প্রসেসর এবং ডিসপ্লে থেকে ভালো মানের একটি পারফরমেন্স চান, তাহলে এই ফোনটির দিকে যেতে পারেন। দেন আজকের ভিডিওতে নাম্বার 1-এ যে ফোনটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Poco F4। এই ফোনটি একটি ওয়ান অফ দি বেস্ট আন্ডাররেটেড একটি ফোন কিন্তু বলা যায়। এই ফোনটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু 30,000 টাকার মধ্যে এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স যুক্ত একটি ফোন কিন্তু হতে পারে। তার কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ওভারঅল একটি দুর্দান্ত প্যাকেজ আপনার জন্য। এই ফোনটিকে আন্ডাররেটেড বলার কারণ হচ্ছে ওয়ান অফ দি মোস্ট কারণ যদি বলি তাহলে পোকোর ফোন নিয়ে কিন্তু বেশ কিছু মানুষের অনেক অভিযোগ রয়েছে। তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট কারণ হচ্ছে পোকোর ফোন ঘুমাইলে আর ওঠে না, এই হচ্ছে বিষয়। তবে এই ফোনটির পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। এই ফোনটিতে এমন কোনো ইস্যু কিন্তু এখন পর্যন্ত দেখতে পারিনি আমরা। তবে এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রেখেছে Poco F4। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। স্ন্যাপড্রাগন 870 5G এই সেমি ফ্ল্যাগশিপ প্রসেসরটি এই ফোনটিতে থাকবে এবং সেই সাথে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে। সেই সাথে এই ফোনটির সেলফি ক্যামেরায় থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4 এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এই ফোনটিতে রয়েছে 46 mAh এর একটি ব্যাটারি। এই ফোনটিতে 46 mAh এর ব্যাটারি থাকায় আপনাকে এখানে একটু স্যাক্রিফাইস করতে হবে, তবে আবার চার্জিং সিস্টেমে কিন্তু পুষিয়ে দিয়েছে একদম। 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিয়েছে। 67 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তবে এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালি 26 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটি আপনার জন্য 26 থেকে 30,000 টাকার মধ্যে একটি মাথা নষ্ট করার প্যাকেজ হতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার আমন্ত্রণ রইল। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে সবসময় থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।